আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমাদের প্রথম গণবিজ্ঞপ্তিতে ভর্তি হওয়ার পরও কিন্তু 136টা আসন খালি ছিল, যার কারণে আমাদের 136টা আসন পূরণ করার জন্য দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে মোট 5 গুণের একটা তালিকা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমাদের ওয়েটিং লিস্ট ছিল 2884 থেকে 3998 পর্যন্ত। তো আমরা সেক্ষেত্রে দেখছি এই খালি শূন্য আসনের বিপরীতে যে ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে এবং ভর্তি কনফার্ম করা হয়েছিল, এখান থেকে কিন্তু মাত্র 95-96 জনের মতো, মানে 100 জনও করে নাই, প্রায় 100-র কাছাকাছি কিন্তু আমাদের ভর্তি কনফার্ম করছে। এরা সবাই কিন্তু সাবজেক্ট পাবে। এই 100-র ভিতরে যতজন কনফার্ম করছে এরা সবাই সাবজেক্ট পাবে 37-98 পর্যন্ত। এরপর আমাদের দেখা গেল যে এখনও প্রায় 40টার মতো আসন খালি, যার কারণে আবার আমাদের 10 গুণ হারে আবারও সুযোগ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রায় 420 জনের মতো কিন্তু আমাদের অর্থাৎ ওয়েটিং লিস্টে যেই পরিমাণ আসন খালি ছিল শূন্য আসনের 10 গুণ হারে ওয়েটিং লিস্টের আমাদের প্রায় 442 জনের মতো ডাকা হয়েছে। সেক্ষেত্রে 39-98 পর থেকে 43-96 পর্যন্ত যে ওয়েটিং লিস্ট, এখানে কিন্তু সবাই যারা আগে সাবজেক্ট চয়েস দিছিল তাদের কিন্তু একটা যারা সাবজেক্ট চয়েস দিছে শুধুমাত্র তাদের কিন্তু এই মেরিট লিস্টে এখানে নাম দেওয়া হয়েছে, এবং যাদের এখানে রুল এবং মেরিট পজিশন আছে শুধুমাত্র তারাই অনলাইনে কনফার্ম করতে পারবে। তো সেক্ষেত্রে অনলাইনে কনফার্ম করার জন্য আমাদের তোমার আইডি দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগ ইন করবো, লগ ইন করার পরে ওখানে রিপোর্ট করতে হবে। এরপর আমাদের অনলাইনে পেমেন্টের অপশন আসবে। আমরা 10,000 টাকা যদি অনলাইনে পেমেন্ট করি তাহলে এটা দ্বারা বোঝায় যে আমি ভর্তি হতে ইচ্ছুক। যখন আমি ভর্তি হতে ইচ্ছুক এটা পোষণ করব, তো 10,000 টাকা আমরা অনলাইনে পেমেন্ট করে দিব। এক্ষেত্রে আমাদের যে শূন্য আসন আছে এখানে যারা ভর্তি কনফার্ম করবে তাদের কিন্তু সবাই সাবজেক্ট পেতেও পারে, নাও পেতে পারে। যেমন আগের বার কিন্তু সবাই পেয়েছে, এরপর আসন খালি থাকার কারণে আমাদের আবার সুযোগ দেওয়া হয়েছে। তো এবারও সেম অবস্থা। যদি আমাদের এখানে যারা অনলাইনে 10,000 টাকা কনফার্ম করবে, যদি সম্ভব হয় তাদের সবাইকে সাবজেক্ট দেবে। আর যদি কেউ সাবজেক্ট না পায় তো সেক্ষেত্রে তাদের 10,000 টাকা কিন্তু আবার ওই নাম্বারে, ওই মোবাইল নাম্বার যেটা থেকে পেমেন্ট দিবে ওই নাম্বারে কিন্তু আবার রিটার্ন দেওয়া হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে 10,000 টাকা অনলাইনে পেমেন্ট করবো সেক্ষেত্রে নাম্বারটা অবশ্যই আমাদের পরিচিত কারো নাম্বার থেকে আমরা টাকাটা পাঠাবো, যাতে করে 10,000 টাকা আবার ব্যাক আসলে আমরা যাতে ওটা রিটার্ন পাই। তো এক্ষেত্রে আমরা যাদের কোথাও হয় নাই তারা অবশ্যই অনলাইনে পেমেন্ট করার চেষ্টা করব। ভাগ্য থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন আগের বার সবার হয়েছে, হয়তো এমন হতে পারে এবারও সবার হয়ে যেতে পারে, অথবা যদি খালি না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো 2-1 জনের টাকা ফেরত দেওয়া হবে যারা বাকি থাকে। তো আমাদের এরপর আমাদের কিন্তু আজকে নতুন নোটিশও দেওয়া হয়েছে। নোটিশে যেটা দেখছে আমাদের ফলাফল যেটা 2 আগস্ট দেওয়ার কথা সেটা 6 আগস্টে দিবে, এবং আগের যে ভর্তির ডেট নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে ভর্তির ডেট সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, এবং নতুন করে আমাদের ভর্তির ডেট দেওয়া আছে 11 এবং 12 আগস্ট। ওই 2 দিন কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে। তো আমাদের এখন যেটা কাজ সেটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যাদের সাবজেক্ট না পেলেও আশা করি পাবে, সাবজেক্ট না পেলে তো টাকা 10,000 টাকা পেমেন্ট রিটার্ন দিবে। তো সেক্ষেত্রে এখনও রিকোয়েস্ট করবো যে যাদের লিস্টে আছে মেরিট পজিশন, এখন যে লিস্টটা দেখাচ্ছি এখানে কিন্তু সবারই মেরিট লিস্ট যে দেওয়া আছে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আশা করি 10,000 টাকা অনলাইনে পেমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।